আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একদিন বোন প্রশ্ন করেছেন যে শবে বরাতে আমরা কি আমল করব, এই ব্যাপারে যদি একটু শেখ বলতেন। জি, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো আমলের নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাম দেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা করেছেন সেটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণিত হাদিস রয়েছে, তিনি এই শবে বরাতে লং একটি সেজদা দিয়েছেন, অর্থাৎ তিনি নফল নামাজ পড়েছেন। এই নফল নামাজের মধ্যে তিনি লম্বা এক সেজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন। রাসূলের পায়ে ধরে বৃদ্ধাঙ্গুলিতে তিনি নাড়া দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লামের বৃদ্ধাঙ্গুলি নড়ছে। রাসূলুল্লাহ সাল্লাম যখন নামাজ শেষ করলেন তিনি বললেন, হে আয়েশা, তুমি কি এ কথা মনে করেছো যে নবীজি তোমাদেরকে কোনোভাবে ঠকাবেন? রাসূলুল্লাহ সাল্লামের এই কথা শুনে আম্মা জান আয়েশা বললেন, আমি মনে করেছি আপনি এত লম্বা সেজদা দিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, তুমি কি জানো এটা কোন রাত? এটা হলো এমন রাত যেই রাতেতে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দৃষ্টি নিবন্ধন করেন এবং সমগ্র সৃষ্টিকে তিনি ক্ষমা ঘোষণা করেন দুই শ্রেণীর লোক ছাড়া। আর সেটি হচ্ছে মুশরিক এবং মুশাহিন, শিরিককারী এবং যারা পারস্পরিক বিদ্বেষ পোষণ করে তারা ছাড়া সবাইকে তিনি মাফ করবেন। এর মানে আমরা এই হাদিস থেকে একটি আমল জানতে পারি, সেটি হলো এই রাতেতে নফল নামাজ পড়া এবং দীর্ঘ সেজদা দেওয়া, দীর্ঘ রুকু করা এবং লং টাইম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। সুতরাং বিশেষ পদ্ধতির কোনো নামাজ নেই, তবে নফল নামাজ যত ইচ্ছা তত আমরা দুই রাকাত করে পড়তে পারি ইত্যাদি। ছাড়াও বিশেষ ধরনের একটি আমল রয়েছেন যা ফুকাহে কেরাম বলেন, সেটি হচ্ছে মুসলিম উম্মার মাঝে ফরজ নামাজের যে ঘাটতি রয়েছে, যে গাফলতি রয়েছে, এই ঘাটতি এবং গাফলতির জন্য আমরা চেষ্টা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উমরি কাজা পালন করা। উমরি কাজা আমরা কীভাবে পালন করব? উমরি কাজা মানে জীবনের যে নামাজগুলো কাজা হয়ে গেছে এই নামাজগুলোকে আমরা আদায় করতে পারি। আমরা এইভাবে আমল করব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটি সুন্দর একটি সমাধান দিয়েছেন, সেটি হচ্ছে তিনি বলছেন যে মুসলিম জাতি কীভাবে তাদের জীবনের কাজা নামাজগুলো আদায় করবে। সেটি হচ্ছে সে এইভাবে নিয়ত করবে যে আমি আমার জীবনের প্রথম কাজা হওয়া ফজর নামাজ আদায় করছি, আমি আমার জীবনের কাজা হওয়া প্রথম জোহর নামাজ আদায় করছি, আমার জীবনের প্রথম আসরের কাজা হওয়া নামাজ আদায় করছি। এইভাবে বলে বলে প্রত্যেক নামাজ আদায় করবে। যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করা শেষ হয়ে যাবে তারপর বলবে তারপরে ফজর নামাজ আদায় করছি, তারপরে জোহর নামাজ আদায় করছি, তারপরে আসর নামাজ আদায় করছি। এইভাবে নিজের জীবনের অমূল্য কাজাগুলো পালন করবে। বিশেষ ধরনের ইবাদত হিসাবে শবে বরাতে অপেক্ষমান করা থাকা কিংবা এইভাবে আমল করা। অনেক ভাইয়েরা আছেন যে সূরা ইখলাসকে প্রত্যেক রাকাতে 3 বার করে পড়েন। এই জাতীয় 3 বার করে প্রত্যেক রাকাতে কেরাত পরে নফল নামাজ আদায় করার কোনো সিস্টেম আমাদের জানা নেই, কিংবা বিশেষ ধরনের শোডাউন করা, হৈহুল্লোড় করা ইত্যাদি আমলও আমাদের জানা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লামের একটি হাদিসের মধ্যে রয়েছে কবর জিয়ারত করা, তাও দলবদ্ধ নয়, একাকীভাবে কবর জিয়ারত করা, এমন একটি আমলও আমরা আদায় করতে পারি। এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য এবং তার কারাবাত হাসিল করার চেষ্টা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর কল্যাণ এবং মঙ্গল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।